গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। আর এখন নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে 7টা, সাড়ে 7টা হবে। তো কিছু কাজ সেরেছি, সংসারে যাবতীয় কাজ কিছু কাজ সেরেছি, আর এমন কিছু কাজ সারা হয়নি। ওই যে দেখো বোটের ওপরে জামা কাপড় আছে, কোনো কাচাকুচি কিছুই করিনি। আজকের হচ্ছে কি হবেও না, কারণ হচ্ছে কি আজকে বৃহস্পতিবার। তো যেহেতু ওই জন্য, আর কালকে যাচ্ছে, আজ দুদিনের চেয়ে আজকের ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ওই জন্য আর কাজ করতে ভীষণ মন ভালো লাগেনি, তাই জন্য তেমন কাজ সারেনি। আর এই যে দেখো হালকা রোদ্দুর বেরিয়েছে, এখন পুরো রোদ্দুর বেরোয়নি। তো একটু রোদ্দুর বেরোলে না একটু শীতটা কম লাগে, তো এখনও রোদ্দুর ভালোভাবে বেরোয়নি। তো চলো গাইস কাজটা সেরে নিই। স্নান করে চলে এসেছি। আর এই যে দেখো ঠাকুরের বাসন সব পরিষ্কার হয়ে গেছে। আর আমার এই মন্দির তো গরিব মানুষদের মন্দিরটা যেটুকু করেছি দেখো। তো চলো পুজোটা সেরে নিয়ে, আজকে বৃহস্পতিবার, পুজোটা সেরে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ঠাকুর ঘরে বেশি কথা বলবো না। আর আজকে বৃহস্পতিবার মিষ্টি দিয়ে ফল দিয়ে পুজোটা দেবো। চলো গাইস পুজোটা দিয়ে নিই। সো গাইস দেখো পুজো দিয়ে উঠলাম, আর নারায়ণতলা থেকে প্রসাদ এসছে। এই যে দেখো চিড়ের প্রসাদ। তো একটু খাচ্ছি স্নান করে উঠে, পুজোর কাজ সেরে নিয়ে। তো ফ্রেন্ডস পুজো দিতে দিতে রান্নার কাজ সেরে নিয়ে আর চলে এসেছি মাঠে। তো তোমার দাদাভাই হচ্ছে কি মাঠে এই যে বীজ দিতে এসছে, তো আমিও এসেছি তোমার দাদাভাইয়ের সাথে। আর তোমার দাদাভাই ওই যে জমিতে বীজ দিচ্ছে। তো এসছি অনেকক্ষণ, তখন 12টা বাজে, এখন 1টা বাজতে যায়। বাবুদের সবাই বাড়িতে থুয়ে এসছি, আর আমি আর তোমার দাদাভাই এসছি। আর দিদা তো ঘরে, দিদা আছে, দিদার কাছে থুয়ে এসছি বাবু দুটোর। আর তোমার দাদাভাই আগে চলে এসছে, কারণ হচ্ছে কি আজকের একটু তোমার দাদাভাইয়ের সাথে রাগারাগি মতো হয়েছিল, যেহেতু ওই জন্য তোমার দাদাভাই আমাকে নিয়ে আসেনি, আমি একা একাই এসেছি। তোমার দাদাভাই আমাকে নিয়ে আসেনি গো। আজকে হচ্ছে কি কালকে হচ্ছে কি রোজ ডে চলে গেছে। তো যাই হোক, আর বলবো না থাক, কারণ হচ্ছে কি রোজ ডে তোমার দাদাভাই আমাকে একটাও গোলাপ দেয়নি। অবশ্য গোলাপ দেয়নি মানেই ভালো হয়েছে, কারণ হচ্ছে কি গোলাপ গাছে, আমাদের গাছে, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো অবশ্য। আমাদের গাছে একটা গোলাপ, একদম গোলাপি কালারের গোলাপ ফুটেছে। তো তোমার দাদাভাই বলেছিল অবশ্য দেবে। তোমার দাদাভাইকে আমি বারণ করেছিলাম, কারণ হচ্ছে কি ভালোবাসা মনের মধ্যেই থাক, দুজনের মিল হলে অনেক কিছু, তাই না? হচ্ছে কি গাছে কত সুন্দর লাগছে বেকারে তুলনা, বলে ওই জন্য তোমার দাদাভাই দেয়নি। তোমার দাদাভাই নামে দোষ দিচ্ছি, কিন্তু সত্যি তোমার দাদাভাইয়ের কোনো দোষ নেই। আর চলো এখন মাঠে তো বীজ দিচ্ছি, এখন অনেকটা টাইম লাগবে। তোমাদের মাঠটা পুরোটা ভালোভাবে দেখাই ব্যাক ক্যামেরায়। দেখো তোমার দাদাভাই হচ্ছে কি বীজ দিচ্ছে। আর এই যে পুরো মাঠে মাঠে ভরা সবাই রয়েছে আমাদের এখানে। আর আমি এই যে দেখো জলের মধ্যে বসে আছি, জলকাদার মধ্যেই বসে আছি। আর এইদিকে পুরো দেখো এখন সবে রয়েছে অল্প, আবার যখন বড় বড় গাছ হবে তখন আরও সবুজে সবুজ হয়ে যাবে। তো ওই অতটা জায়গায় থেকে বীজ দিয়ে এখানে এসছে তোমার দাদাভাই। আজকে খুব কষ্ট হচ্ছে, ওই যে দেখো মাঠে ভরা পুরো। তো চলো গাইস বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো গাইস, তো মাঠে থেকে চলে এসেছি। এসে তোমরা ভাবছো বৌদিরা একটু সাজুগুজু হতো, তো আমি রিলস বানাচ্ছিলাম ওপরে গিয়ে, তো ওই জন্য একটু সাজুগুজু করেছিলাম। আর হচ্ছে কি এখন আকাশে দেখো মাঠে গিয়ে বীজ মেরে এসেছি মাঠে, আর দেখো আকাশে মেঘলা একদম মেঘে ভরা হয়ে গেছে। তো জানি না কষ্টটা বেকার হয়ে যাবে কি না। আর তোমাদের যে বললাম মাঠে, আর আমাদের বাবুরা হচ্ছে কি এই যে মাঠে না আমাদের উঠোনে
বল খেলা করছে। আর আমাদের কচি বাবু হচ্ছে কি এই যে দেখো এখানটায়, আর এটা আমাদের বড় বাবু, আর এখানটা হচ্ছে কি ওটা একটা পাড়ের ছেলে, ওর বন্ধু হয়, এসে খেলা করছে। আর এই যে দেখো তোমাদের বলেছিলাম না যে গোলাপ ফুলটা, তো এই যে দেখো আমাদের গাছে গোলাপ ফুল। তো কালকেরে তুলে যদি আমাকে দিয়ে দিত তোমার দাদা ভাই, এই ফুলটা এত সুন্দর থাকতো না তো, না এত কালকের ধরো তুললে, আগের দিনকে তুলে নিলে আজকের তো শুকিয়ে যেত, ফুলটা নষ্ট হয়ে যেত। তো ঘরের গাছের মধ্যে আছে, ভালো সুস্থভাবে ভালোভাবে আছে, তো ভালোবাসাটা ওরকমই চিরজীবী হবে তার জন্য। আর এখানটা এই যে দেখো ছোট ছোট সাদা ফুল আছে। তো আমার একটু ফুল চাষ করার শখ বেশি, ওই জন্য এখানে আছে সাদা গোলাপ, গোলাপি গোলাপ, আর হচ্ছে একটা খয়েরি মতো গোলাপ। তো ওইখানটা তো ওই গাছটা এখনও ছোটো বলতে অনেকগুলো ফুল ফুটেছে, এখনও ভালোভাবে হয়নি। তো যাই হোক দাদাভাই চলো কী করছে দেখি। উনি তো আমার মাঠে থেকে বীজ দিয়ে এসে বিশাল কষ্ট হয়েছে, কম্বল মুড়ি দিয়ে বসেই আছে। আর আমি একটু বাইরের দিকে ঘুরছি। আর আগে তোমাদের আকাশের ওয়েদারটা দেখাই। দেখো গাইস, আকাশে কিরকম মেঘ, একদম মেঘে ভরা হয়ে গেছে। আর আমি এখনো জ্বালানকুটি কিছুই তোলা হয়নি, রিলস বানাতে বানাতে সন্ধ্যে হয়ে গেছে গাইস। আর আমি তোমার দাদাভাই কী করছে দেখালাম না, অনেক টাইম লস হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি আমার সন্ধ্যে হয়ে যাচ্ছে, আমার এখন সন্ধ্যের কোনো কাজ সারিনি, তো আমার সন্ধ্যের কাজ সারতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু যদি থাকো অবশ্যই ফেসবুকে ফলো করে দিবে। আর নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নেক্সট ভিডিও নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।